ছেলেরা যুবকেরা, দাদা হুজুর বাংলাদেশে রংপুরে গেছে, কাদিয়ানীদের সাথে বাস 15 থেকে 16,000 লোক জড়ো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা গেল না? দিনটা ছিল জুমার দিন। আল্লাহর ওই মসজিদের মধ্যে বসে আছেন, এত পানি শুরু হয়ে গিয়েছে, মাঠে পানি জমে গিয়েছে, লোকেদের মধ্যে ছন্ন ছাড়া লোকেরা ইতস্তত শুরু করে দিলেন। ও জমাকে আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তাম্বি করে দিলেন, হুজুর রাগারাগি করে দিলেন। ও বাবারা, পানি হলো কি বাবা? ধান কাটা বন্ধ করে দাও, ব্যবসা করা বন্ধ করে দাও। হুজুর পানি হলে ধান কাটা বন্ধ করিলাম, ব্যবসা করা বন্ধ করিল। পানি হলে যখন ধান কাটা বন্ধ হইলাম, ব্যবসা করা বন্ধ হইল, ইবাদত কেন বন্ধ হবে? কেউ কোথায় চলে যাবে না, বিসমিল্লাহ বলে কাতার দিয়ে দাও, এই ভিজে মাঠে কাতার দিয়ে দাও। ও যুবক, 15 থেকে 16,000 মানুষ ওই মাঠেতে কাতার দিয়ে দিল। সময় হয়ে গেল, জুমার খুতবা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের হুকুমে এত জোর রোদ বার হয়ে গিয়েছে, ওই মাঠে জুমার নামাজ হলো। একজন মানুষের শরীরে পানিও লাগে না, কাদাও লাগে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 15 থেকে 16,000 গোটা মাঠ কাদা, পানি জমে গেছে। দাদা হুজুর তাম্বি করলেন যে পানি হলে ব্যবসা বন্ধ হয়, ধান কাটা না। পানি হলে ব্যবসা বন্ধ হয় না, ইবাদত বন্ধ হবে কেন? ভিজে ভিজে ব্যবসা করতে পারো, ইবাদত করতে পারো না? সব দিয়ে দিল, খুতবা শুরু। আল্লাহর হুকুমে এমন রোদ বার হয়েছে, ওই মাঠ শুকিয়ে গেছে, নামাজ হয়েছে, কারোর গায়ে কাদাও লাগে না, পানিও লাগে না। যেটা বললেন না সুবহানাল্লাহ। জুমার পরে বাহাস শুরু হলো। আল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আল্লাহ পাক জয় দিয়ে দিলেন। জোরে জোরে সেই দরবার, সেই দাদা হুজুরের দরবারে মুরিদ আমরা। মানে নীতির জায়গায় ঠিক কর, একে তাকাইলে কথা বলার সময় আমাদের নাই, ফালতু লোক কেলে বকার টাইম আমাদের নাই। কে কি বললো না বললো আমি কি করব? পুরপুরা হুজুরের আওলাদের এলেম নেই, কালাম নেই। তুমি বলে যদি খুশি হও বলো, আমি কি করব? তোমার যেটা আছে তুমি ওটা বলো। পুরপুরা হুজুরের এলেম কালাম নাই, পুরপুরা হুজুরকে বলতে গিয়ে তুমি তো 1 ঘন্টা কাটিয়ে দিলে। ওয়াজ করবে কখন? কথা বলছেন না? এই হুজুরের দুর্নাম, ওই হুজুরের দুর্নাম, ওই করে ওই হুজুরের গাড়ি, তুমি তো ওই করে করে 1 ঘন্টা কাটালে। তুমি ওয়াজ করবে কখন? তোমার আর কোরআন হাদিসের ফুলঝুরিটা বার করো দেখি একটু। তোমার তো ভারে কিছু বার হচ্ছে না, হুজুরদের বলেই তুমি চলে গেলে। ফালতু বকার টাইম আমাদের। আল্লাহ আমার ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। কাবা শরীফে বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। ও জমাকে, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মক্কা শরীফে খবরখানা পৌঁছে গেল। হযরত আব্দুল মুত্তালিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু, উনি ছিলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। আপনার বাসার কাছে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন। ও হযরত আব্দুল মুত্তালিব, কাবা শরীফ ভাঙতে এসেছি, কাবা ভেঙে চলে যাবো, কারোর কোনো ক্ষতি করব না, কারোর কোনো ক্ষতি করব না, কাবাটা ভেঙে চলে যাবো। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আপনার বাসা, আমি আব্দুল মুত্তালিব 200 খানাত আপনার সৈন্যরা চুরি করে নিয়ে দেয়। আমার মাল আমাকে দিয়ে দেন, আমার মাল আমাকে ফিরিয়ে দেন। 200 উট ফিরিয়ে দিল। আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। আপনার 200 উটের চিন্তা হয়ে গেল। কাবার চিন্তা করলাম, আমি যে কাবা ভাঙতে এসেছি। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আপনার বাসা, আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করেছে। কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না। যিনি কাবার মালিক, তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওটার মালিক আমি না, 200 উটের মালিক আমি। আমার মাল দিয়ে দাও, ও থাকবে না, ভাঙবের মালিক আমি না, যিনি মালিক তিনি রক্ষা করে। বলুন সুবহানাল্লাহ। এই যখন এসেছিল, বিলাল হুজুরের মা বন্দী হয়েছিলেন। যেই ঘরে বিলাল হুজুর আব্বা কাজ করতেন, ওই ঘরে বিলাল হুজুরের মা, দুজনের বিয়ে হলো। আল্লাহ সন্তান দিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে। জানাকে আল্লাহ তো ইজ্জত দিলেন, হুজুরের মুয়াজ্জিন হয়ে গেলেন।
জোরে বলে। হাদিসে এসেছে হুজুর বলেছেন আমি মেরাজে গিয়ে জান্নাতে গিয়ে চলার আওয়াজ, ওই আওয়াজটা ছিল বেলালের চলার আওয়াজ। বিলাল হুজুর দুনিয়ায় হাঁটেন, ওই আওয়াজটা হুজুর জান্নাতে গিয়ে পেয়েছেন। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। যিনি হলে আমার হুজুরের মুয়াজ্জিন, বললেন আলহামদুলিল্লাহ। হুজুরের মুয়াজ্জিন কজন? হুজুরের মুয়াজ্জিন হলেন দুজন। সুবহানাল্লাহ। আরেকটা ছিলেন না হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, উনিও হুজুরের মুয়াজ্জিন। সিয়াসতের কিতাবে এসেছে হুজুর বলেছেন আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন রমাদান শরীফের রাত্রিতে আজান দেবে তোমরা সাহারি শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আজান দিতেন। আর আমার বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু যখন আজান দেবে তোমরা সাহারি বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আজান দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মামাতো ভাই ছিলেন, মায়ের সম্পর্কে ভাই হতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ, জন্ম থেকে অন্ধ, চোখে দেখতে পায় না। জন্ম থেকে অন্ধ, চোখে দেখতে পায় না। জানার জন্য আল্লাহ কুরআন শরীফের সূরা আবাসা 16টা আয়াত আল্লাহ ওনার জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ বললেন না, সূরা আবাসার 16টা আয়াত ওনার জন্য আল্লাহ নাজিল করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইহুদিদের কাফেরতে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দাওয়াত দিয়া শুরু করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, পাশে দেখি দাঁড়িয়ে গিয়ে দিন সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ পাকের নবী হুজুর আপনি একটু আমাকে বলেন, দিন সম্পর্কে একটু আমাকে জানান। আল্লাহ নবী কোনো কথা বলে না, আল্লাহ নবী কিছু জানালেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে ইহুদিদের নেতাদের সাথে কথা বলে, ওই জন্য ওনার কথা কিছু বললেন না। ও জমাকে আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মনটা খারাপ করে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দিয়ে, ও হাবিবের প্যারা আপনি যাদের দিনে দাওয়াত দেন ওরা দিন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি ফিরে যায় হয়তো তিনি দিন কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। সুযোগটা পেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী একটু কোরআন শরীফ পড়েন, একটু কোরআন শরীফ পড়েন। আল্লাহ নবী তেলাওয়াত শুরু করে দিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শুনে শুনে মুখস্থ করলেন। হুজুর আরেকটু পড়েন, আল্লাহ নবী আরেকটু পড়তেন, শুনে শুনে মুখস্থ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামান শরীফে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ শুরু করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চোখে দেখতে পেতেন না, হুজুরের জামানে কোরআন শরীফ শুনতেন। আর একটু পরে ওনার এই শোনার আগ্রহ থেকে হুজুর একটু ওনাকে সময়টা বেশি দিতেন। আর উনি হুজুরের দরবারে এলেই হুজুর বলতেন এনার জন্য আল্লাহ আমাকে আয়াত নাজিল করে জানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আমাদের হুজুর যতবার মদিনা শরীফ থেকে কোন সফরে গিয়েছেন সব সময় ওনাকে হুজুরের প্রতিনিধি করে মদিনা শরীফে রেখে যেতেন। হুজুরের দায়িত্ব ওনাকে দিয়ে যেতেন। হুজুর মদিনা শরীফের অন্ধ সাহাবী, কিন্তু দায়িত্ব হুজুর দিয়েছেন। হুজুরের বিশাল শরীফের পরে আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফত 2 বছর 2 মাস, কম বেশি 2 বছর 2 মাস। আফজালুন নাস বাদাল আম্বিয়া আবি বকর, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবি বকর। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিক হুজুর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ দিয়েছে। বলো সুবহানাল্লাহ। কোরআন শরীফে সূরা হুজরাতের 2 নম্বর আয়াত,
এই তাফসীরে একটা ওয়াকিয়া এসেছে, অনেক কটা ওয়াকিয়া, তার মধ্যে একটা ওয়াকিয়া জালালাইন শরীফে আমি দেখছিলাম। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দুজনে যাচ্ছেন। আবু দাহদা হুজুরের যাওয়াটা আবু বকর সিদ্দিকের আগে হয়ে গেল। হুজুর তামবিহ করলেন, এই আবু দাহদা, তুমি জানো কার আগে হেঁটে হেঁটে যাচ্ছ? আল্লাহ সমস্ত নবীদের পরে সূর্য উদিত হওয়া থেকে অস্তর পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতন আর দ্বিতীয় কাউকে আল্লাহ বানায় না। যারা বলবেন সুবহানাল্লাহ। ওনার খেলাফত কেটে গেল, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা দায়িত্ব পেলেন, নাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর জানা শানে বলেছেন, তোমরা যখন নেক লোকেদের চর্চা করবে আমার উমারের নামটা বাদ দিও না। সুবহানাল্লাহ বলবেন না, মানে নেক লোকেদের কথা একটু আমার উমারের নামটা রেখো তোমরা। আহা বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, ওমর কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমার জন্য আফসোস করবে। আজও আমরা কিছু হলে আজও বলে ফেল, আল্লাহ যদি একটা উমর ফারুক পৃথিবীতে পাঠাতেন আল্লাহ। এটা হুজুরের দোয়া, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ওনাকে কি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর বলে, হুজুর জীবনের একটা শখ আমার রয়ে গেল, সব হয়েছে এটা হয়নি, কি না জীবনের একটা আশা, যদি একটু দিনের জন্য যুদ্ধে যেতে পারতাম। উমর ফারুক বলে, অন্ধ লোক তুমি যুদ্ধে কি কি করবে, চোখে দেখতে পাও না? উনি বলছে, হুজুর অন্ধ তো কি হয়েছে, ঝান্ডাটা তো ধরে রাখতে পারবো। যারা বলবে না সুবহানাল্লাহ। আহা কি ঈমান সাহাবাদের, কি প্রেম সাহাবাদের। বলে কানা তো কি হয়েছে, ঝান্ডাটা তো তুলে রাখতে পারবো। হুজুর আমাকে ভয় লাগবে না, কেন জানেন হুজুর, আমি ঝান্ডালে দাঁড়াবো, কাফের কে এলো আর কে গেল চোখে তো দেখতে পাবো না, ভয় লাগবে না হুজুর, ঝান্ডা ধরেই রাখবো। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। সাহাবারা দিনের জন্য যাবার কি আগ্রহ ছিল। হুজুরের সাহাবী ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যেই রাত্রিতে বিবাহ হয়েছে, বিবির সাথে খালি সম্পর্ক হয়েছে, ফরজ গোসল এখনো হয়নি। হুজুরের ডাক পড়েছে, বিবিকে রেখে পাশ থেকে উঠে ছুটছে। আহা, যুদ্ধের ময়দানে গেলে ওই অবস্থায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি ভুলেই গেছেন ফরজ গোসল আমাকে করতে হবে, এতটা দিওয়ানা হয়ে গেছেন দিনের জন্য। ওনার বিবি যখন খবর পেলেন যে হুজুর শহীদ হয়েছে, লাশটা পাওয়া যাচ্ছে না, কাঁদতে কাঁদতে হুজুরের কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামীর লাশটা একটু খোঁজার ব্যবস্থা করেন হুজুর। কেন না, আমার স্বামীর জন্য গোসলটা ফরজ ছিল। আমাদের গতকাল বিয়ে হয়েছে, হুজুর সম্পর্ক করেছে, গোসল করতে পারে না। আল্লাহ নবী বলে খোঁজো। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে হুজুরকে জানালেন। হুজুর বললেন ওই পাথরের আড়ালটাই দেখো। গিয়ে দেখছেন হানজালা হুজুরের শরীর থেকে তখন পানি টপকে টপকে পড়ছে। জোরে বলুন না, আর জোরে বলা গেল না। আমার হুজুর বলেছে, আল্লাহ আমার হানজালার উপর এত খুশি হয়ে গেছে, ফেরেশতাদের দিয়ে আমার হানজালাকে আল্লাহ পাক ফরজ গোসল করিয়ে দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী তাবুকে জমিনে চলে গেলেন নবম হিজরিতে। ওটা ছিল হুজুরের জীবনের শেষ যুদ্ধ। 30,000 সাহাবা দিলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবা, কার কাছে কি আছে বাবা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে দাও বাবা, আমার হাতে দাও বাবা। সাহাবারা মাল দিয়া শুরু করে দেন। ও বাবা সাহাবা, কে কে যাবে তৈরি হয়ে দাও, আল্লাহ দ্বীনের জন্য। ইসলামের শেষ যুদ্ধ হুজুরের নবম হিজরিতে তাবুকে যুদ্ধে যাবেন। সাহাবাদের কাতার লেগে গেল, সাহাবারা দলে দলে জড়ো হয়ে গেল। ও জনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর খানা পৌঁছে গেল, সংবাদ খানা চলে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আপনার সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা কাঁদে, আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কত দিনের চাওয়া, কত দিনের আশা, আল্লাহর হুকুম হয়ে গেল। আপনি ডাক দিয়ে দিয়েছেন, আপনি হুকুম করে দিয়েছেন। আল্লাহ পাকের নবী সবাই কাতারে কাতারে
চলে হয় আমি মুহাবিব না আবু মুআবিয়া আপনার দরবারে যেতে পারি না আপনার কাছে যেতে পারলাম না আমি যে দাঁড়াতে পারি না আমি যে প্যারালাইসিস হয়ে গিয়েছি হাঁটতে পারি না চলতে পারি না কিভাবে যুদ্ধের ময়দানে যাব কিভাবে যুদ্ধের ময়দানে যাব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী প্যারালাইসিস হয়েছি তো কি হয়েছে হাঁটতে পারি না তো কি হয়েছে আপনি যদি হুকুম করে দেন আপনি যদি অনুমতি দিয়ে দেন আল্লাহ দিনের জন্য আপনার পিছনে পিছনে জমিনে ঘিসিরে ঘিসিরে জমিনে ঘিসিরে ঘিসিরে হামাগুড়ি দিয়ে হাত দিয়ে জমিন টেনে টেনে আল্লাহ দিনের জন্য আমিও হুজুর যাব জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান হুজুর আল্লাহ বলেছেন আপনি হুকুম দিয়েছেন সব সাহাবারা কাতার দিচ্ছে হুজুর মনটা কাঁদে আমি একটু আপনার সাথে যাব তবে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি হাঁটতে পারি না আহা এই দুটো পা প্যারালাইসিস অকেজো হয়ে গেছে ও হুজুর প্যারালাইসিস তো কি হয়েছে যদি বলেন এই অবস্থাতে জমিনে ঘিসরে ঘিসরে হুজুর আমিও যাব হুজুর বললেন আলহামদুলিল্লাহ জোরে হলো না সুবহানাল্লাহ এত ভালোবাসা সাহাবারা হুজুরকে দিয়েছে দ্বীনের জন্য এত কুরবানি হুজুরের সাহাবারা দিয়েছে প্রায় হুজুরের সাহাবী ওই রাত হয়ে গেলে হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফের বাইরে উঁচু পাহাড়টায় উঠে আর ওই নবাবী শরীফের দিকে তাকাতেন আর কাঁদতেন বলতেন আল্লাহ কবে যে হুজুরের ডাকটা আসে আমার জন্য সুলহ হুদাইবিয়ার পরে উনি মক্কা শরীফ থেকে চলে এসেছিলেন হযরত আবু বসির হুজুর বললেন তোমাকে জায়গা দিতে পারবো না চলে গেছিলেন ওই ইহুদিদের সাথে রাস্তায় ইহুদিদের করে জাহান্নামায় পাঠিয়ে ওই একটা জঙ্গল থেকে হুজুর রয়ে গেছিলেন দিনের বেলা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতেন হযরতে আবু বসির দিনের বেলা পাতা ছিঁড়ে খেতে আর রাত হলে ঘুমাতেন সারা রাত ওই পাহাড়ে উঠে মদিনা শরীফের দিকে তাকিয়ে কাঁদতেন বসে বসে আল্লাহ হুজুরের ডাকটা যে কবে আসে আমার জন্য প্রতিদিন দেখতেন আর কাঁদতেন অসুস্থ হয়ে গেলে ইমানের জায়গা থেকে নড়ছেন না ইমানের জায়গা থেকে হাক্কানি ওলির দরবারে গেলে ভালোবেসে রাগ করে তাড়িয়ে দিলাম কত ওলি হচ্ছে ওজন্য তো নিয়ামত পাইনি ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট করতে হয় রাগ মুখ সব সহ্য করতে হবে অত সহজ নিয়ামত বললে নিয়ামত আল্লামা রুহুল আমিন রহমান দাদাপ্রিয় দরবার একদিন দুদিন কাটায়নি বছরের পর বছর কাটিয়ে দিয়েছে ঠিক বলছি না ভুল বলছি হাফেজ উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল আজিজ হুজুর রহমাতুল্লাহ কাইয়ুমে জামান বড় হুজুর রহমাতুল্লাহর কাছে একদিন দুদিন নয় বছরের পর বছর কাটিয়েছে হযরত নজমুস সাআদা সিদ্দিকী নো হুজুর রহমাতুল্লাহর কাছে হাফেজ আব্দুল আজিজ উস্তাদুল হুফাজ পানি গোবরা হুজুর রহমাতুল্লাহ নো হুজুরের কাছে বছরের পর বছর বসে বসে কাটিয়েছে তারপর আল্লাহ মারিফাতের নূর আল্লাহ মিলিয়েছে জোরে বলে কালকে তো ওনার বড় ছেলে ছিলেন আমিনিয়া মাদ্রাসায় আমাদের জনাব আবু বকর সিদ্দিক সাহেব আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন বলুন আমি ইনরা নিয়ামত চলে গেলেন গত কয়েক বছর আগে আমার জনাব মেহেদি ভাইয়ের আব্বা জান আমাদের জনাব মরহুম আব্দুল মান্নান রাহমাতুল্লাহ ওনার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেন বলুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন এত বিনয়ী এত ভদ্র এত নম্র আর ছেলে আছে বলেন আমিন কালকে বললাম তো ওনার আওলাদ আছে বলে বলছি তা নয় জানার যেটা পরিচিত ওনার ওটা বলতে হয় কথা বুঝছেন না বোঝেন আমাদের চাঁদপুরি হুজুরের আওলাদ কত কয়েক বছর আগে চলে গেল আল্লাহ ডেকে নিলেন 3 বছর হবে 4 বছর একটু রোগা করেছিলেন এত বিনয়ী ছিলেন এত নম্র ভদ্র আল্লাহর ওলিদের আওলাদ ওলির আওলাদ আলহামদুলিল্লাহ বলেন এই জমিনটায় ওনার আব্বা জানের মেহনতটা কম নয় সুবহানাল্লাহ বলবেন না দাদা হুজুর এক একটা এলাকা এক একটা দাদা হুজুর খুঁটি বসিয়ে দিয়ে বাবা থেকো একটু কাজ করো এলাকায় বাবা আল্লাহ রুল আমিন হুজুরকে বসে বাবা রুল আমিন থেকো কাজ করো একটুখানি
সব খলিফাদের দাদা হুজুর এক একটা এরিয়ায় দায়িত্ব দিয়ে দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই করেই তো দিনের খেদমত হয়েছে। আপনাদের আব্বা, আপনাদের মা, আপনাদের দাদু, আপনাদের দাদি, আপনাদের মুরব্বীরা ইনাদের কাছে উঠা বসা করতেন বছরে একবার, দুবার, তিনবার। যাও একটু ফুরফুরা চলে যাও পীরের দরবারে। সারা বছর সব কাছে কাছে দরবারে উঠা বসা করেছে, বছরে একবার, দুবার, তিনবার। যাও আমাদের গুড়া থেকে একটু ঘুরে এসো পীরের দরবার, ঠিক না? সারা বছর এই সমস্ত দরবারে উঠা বসা করেছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই ঘরের সন্তান আপনারা। আজও তো ভালোবাসা দিয়ে দরবারগুলিকে আপনার অন্তরে আগিয়ে লেগেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ মরণ পর্যন্ত ভালোবাসা দেব তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে আবু বসির হুজুরের সাহাবী ওই রাতে উঠতেন আর কাঁদতেন কালে হুজুরের ভালোবাসায়। যেটা বলছিলাম আমাদের ওই পানিগোমরা হাফেজ সাহেব, ওনারা ওলাদ কালকে বলছিলেন যে আমার আব্বা বলেছে আমাকে, হুজুর রহমাতুল্লাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ হাফেজ সাহেবকে তুমি জেনেদের মুরিদ করবে। সুবহানাল্লাহ বললেন, তুমি জিনেদের মুরিদ করবে। হুজুর জেনেদের আবার কি করে মুরিদ? ওরা আগুন, আমরা মাটি, ওরা গরম। আমি তোমার পীর বলছি। ওনারা ওলাদ কালকে শোনাচ্ছিলেন হাফেজ সাহেবকে হুজুরকে বলেছে তুমি জিনেদের বায়াত করবে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব জিনিসটাকে মজাক মনে করতে নাই। আমার ভাইয়েরা, বাপজানেরা, কি ভালোবাসা সাহাবাদের দিলের জন্য, কি প্রেম সাহাবারা দিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের জামানায় বলে হুজুর ওই আশাটা আমার রয়ে গেল। ফারুক আজম বললেন ঠিক আছে। যুদ্ধের ময়দানে ঝান্ডা নিয়ে দাঁড়ালেন। ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাব এসেছে যখন ওনার লাশটা খুঁজে বার করা হলো, শহীদ হয়ে জমিনে পড়ে আছেন, ঝান্ডা কিন্তু বুকে তখনও জড়িয়ে রেখেছে। বলবেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দেখেন, তবেই তো ভালোবাসা, তবেই তো প্রেম, তবেই তো মানা। হই হই করে মাথা, সে মাথা খালি ঘুরছেন, ভালোবাসা কই? বলে মাথা থেকে পা পর্যন্ত হারাম দিয়ে সাজিয়েছেন, হুজুরের প্রেম কই? হুজুর বলেছেন মতখোর জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু মতখোর পাবে না। আমি বলিনি, হুজুর বলেছেন। নবী মানেন তো আপনারা? ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা খালি আমি একটু আপনাদের কাছে বলেছি একটু কাটে। হুজুর বলে মতখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। ভালো খেয়ে ফেলেছেন, আল্লাহর কাছে কাঁদে, মাফ করবেন কে? ক্ষমা করবেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন, তিনি মাফ করে দেবেন। আল্লাহ ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দেন। আল্লাহ এদের মনগুলো আল্লাহ মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, আল্লাহ এইসব নোংরা নোংরা হারাম হারাম কাজ থেকে আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোর বোনগুলোর মন আল্লাহ ঘুরিয়ে দেন। বলেন আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे। बोलो सुभान अल्लाह। बोलें अल्लाहुम्मा आमीन। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी
या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे जी लगे हूँ बस इस उम्मीद पर जी लगे हूँ बस इस उम्मीद पर जब करम होगा मदीने जाएंगे जब करम होगा मदीने जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे साकिया कौसर करम फरमाएंगे साकिया कौसर करम फरमाएंगे हम पिएंगे वो पिलाते जाएंगे हम पिएंगे वो पिलाते जाएंगे बोलो ना सुभान अल्लाह जोरे बोले ना अल्लाहुम्मा बोलें इंशाअल्लाह इन्ना आताइनाकाल काउसार হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম দিয়ে দেবো না আল্লাহ বলে দিয়ে দিয়েছি ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম জোরে বলো কাউসারের মালিক আল্লাহ আমার হুজুরকে বানিয়ে দিয়েছেন কে বানিয়েছে কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন জোরে বলে যে হাউজে কাউসারের পানি হুজুর নিজে হাতে তুলে আমাদের পান করাবে জোরে বলে আল্লাহ আমাদের প্রত্যেককে নসিবে কবুল করে আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আহলিয়া আলা আওলাদ গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নসিবে আল্লাহ হুজুরের নূরের হাতে হাউজে কাউসারকে আল্লাহ কবুল করে না বলেন না আমিন জোরে বলে साकिया कौसर करम फरमाएंगे हम पिएंगे वो पिलाते जाएंगे हम पिएंगे वो पिलाते जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे सो रही हूँ बस इस उम्मीद पर सो रही हूँ बस इस उम्मीद पर ख्वाब में जलवा दिखाने आएंगे ख्वाब में बिगड़ी बनाने आएंगे ख्वाब में जलवा दिखाने आएंगे ख्वाब में चेहरा दिखाने आएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे अल्लाहुम्मा আমার ভাইরা
বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, শরীয়তের মধ্যে আসা, মরণকে ভয় করেন, মরণ কবর একদিন আপনাকে আমাকে যেতে হবেই হবে। আল্লাহর আদালতে কি মুখ আমি আপনি দেখাবো। যুবক মরণকে ভয় করে, যারা মেনেছেন, যারা ভয় করেছেন, যারা মেনে চলেছেন, তাদের দিকে শিক্ষা নেন। মানার মতন মেনেছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে কলকাতা মানিকতলা কুতুবুল ইরশাদ রাসূলের নোমা সুফি ফতিয়ানি ভাই সি হুজুর রহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক দাদা পীর সাহেব কেবলার পীর করেছেন। জোরে বলো আল্লাহ কা বল রাসূলের নোমা, যখনই আশা করতেন হুজুরের দিদার পেয়ে যেতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওনাকে এত আলা দরজা দিয়েছিলেন, যখনই আশা করতেন আমার হুজুরের চেহারা দেখতে পেতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লাহ পাক ওনার সম্মানকে আল্লাহ পাক এতটাই বাড়িয়েছে। তানাদের জীবনী দেখেন, তানাদের জীবনী দেখেন। আর একটা আল্লাহ পাকের মাহবুব বান্দা ছিলেন হযরতে আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ। ওনার মাজারটা হলো মিশরের কায়রো শহর থেকে আলেকজান্দ্রিয়া যেতে হবে। নেটে লিখবেন, ইউটিউবে গিয়ে আলেকজান্দ্রিয়া একটা মাজার পাবেন। হযরতে ইমাম সরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ উনি লিখেছেন কাসিদায়ে বুরদা, যেটা গোটা পৃথিবীতে খ্যাতি অর্জন করেছে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। কাসিদায়ে বুরদা ইমাম সরফুদ্দিন বুসুরি হুজুর রাহমাতুল্লাহ, সে বিরাট লম্বা ওয়াকিয়া, নাম দিয়েছিলেন কাসিদাতুল মুহাম্মাদিয়া। নামটা চেঞ্জ করে করেছেন কাসিদায়ে বুরদা। বুরদা মানে চাদর। খালি একটুখানি বলে দিই, ওনার কাসিদা শুনে স্বপ্নে হুজুর ওনাকে চাদর দিয়েছিলেন। যারা বলবেন না, আর বুখারী শরীফের riwayat মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো, আমাকেই দেখলো। বলুন না সুবহানাল্লাহ। না ওই কাসিদা কবিতা লেখা শুনে আমার হুজুর খুশি হয়ে দুরকম বর্ণনা। একরকম ঘুম থেকে উঠে দেখে হুজুরের চাদর শরীফ মাথায় পাগড়ি মতন জড়ানো আছে। আর একটা বর্ণনা ঘুম থেকে উঠে দেখে সেই যে স্বপ্নে এসে হুজুর চাদর দিয়েছিলেন, চাদরটা গায়ে তখনও আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওজন্য নাম চেঞ্জ করে করেছেন কাসিদায়ে বুরদা, চাদরওয়ালা কাসিদা। বলেন না সুবহানাল্লাহ। ওই ওনার মাজারের উল্টো দিকে মাজার হযরতে আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ, তরিকা সাজালিয়া। আমরা জানি কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আর মুহাম্মাদিয়া। এই তরিকায় মুহাম্মাদিটা ছিল হযরতে মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী হুজুর রাহমাতুল্লাহ, যিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। বালাকোটের যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন। ইংরেজ হজে যেতে দেবে না, আর জুমার নামাজ আদায় করতে দেবে না। ইংরেজ অত্যাচার। ইংরেজদের আমলে আরেকটা জুলুম ছিল, মেয়েরা স্তন ঢাকতে পারত না। মহিলারা স্তন ঢাকতে পারত না। কোন মেয়ে যদি দেখতে পায় না, নবীকে নজরে আসলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেতে দাঁড়িয়েছে। ও হযরত আবু বকর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায়? সিদ্দিক আকবর জবাব দিয়ে দিলেন, আল্লাহ নবী এখানে আছে, আমি কেন দেখতে পাই না? আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখে আমার নবীর জন্য পর্দা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দূর থেকে নবীকে দেখছে, পাথর তুলেছে মারবে। এত সাহস! আমার স্বামীর বিষয়ে বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া। এই রাগে পাচনলে হুজুরকে মারবে, যেই কাছে কাছে গিয়েছে হুজুর দেখতে পাচ্ছে না। বললেন না সুবহানাল্লাহ। হুজুরকে কাফেররা কম অপমান করে। জাহান্নামী আবু জেহেল আমার নবীর শানে বলেছিল, যদি দ্বিতীয়বার দেখেছি সেজদায় পড়ে নামাজ পড়ছে, ওর মাথায় আমি পা দিয়ে পিষব। ওহ, বললেন না, এত বড় জাহান্নামী কাফের যে আমার হুজুর। আবু জেহেল ছিটকে উল্টো দিকে পড়েছে। ছাতির সঙ্গে কি ব্যাপার? উল্টো দিকে আবু জেহেল বলছে,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকটে গেলাম, আমি দেখলাম আমার আর ওনার মধ্যখানে বড় একটা গর্ত, আর ওই গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওহ, বলুন না সুবহানাল্লাহ। ওখানে এত পালা করছে, ছিটকে ভয়ে উল্টো দিকে পড়েছে। হুজুরকে যখন সাহাবারা বলেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু জেহেল যদি আর আমার দিকে সামান্য আগিয়ে আসতো, ফারিস্তার আবু জেহেলকে টুকরো টুকরো করে ফেলতো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরকে হেফাজত করেছে। হুজুর যখন হেঁটে হেঁটে যেতেন, কোন জায়গায় দাঁড়ালে সাহাবারা হুজুরকে গিয়ে ঘিরে ফেলতেন। আল্লাহ পাক আয়াত দিয়ে বলে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনাকে ঘেরা লাগবে না, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। বলুন না সুবহানাল্লাহ। হুজুর যখন হেঁটে হেঁটে যেতেন, মাঝে মাঝে সাহাবারা সামনে পিছনে ডান দিক বাম দিক ঘিরে নিয়ে যেতেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও আমার সাহাবারা, এই আমার এত কাছে নয়, একটু দূরে দূরে সরে যাও। তোমরা জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না নিশ্চয় হাযা মাকামুল, জায়গাটা হলো আল্লাহ পাকের। হুজুরকে ফারিস্তারাও ঘিরে নিয়ে যেত। জোরে বলবে না সুবহানাল্লাহ। এরা আমার হুজুরের শানই বোঝে না, এরা হুজুরের মাকামই বোঝে না। হযরত উম্মে আসিম বলেছেন, ওনার স্বামীর নাম ছিল উদবা। হযরতে উদবা রাদিয়াল্লাহু আনহু কিতাবে এসেছে, ওনা বলতে আমার ওনার তিনটে স্ত্রী, এত খুশবু বক্ত আতর ঘরের মধ্যে। কেন মেয়েদের খুশবু মেখে বাইরে যাওয়ার ইসলামে নিষেধ আছে। যেই মেয়েটা খুশবু মেখে বাইরে যাবে, ওই খুশবু গন্ধটা শুকে ছেলেরা মেয়েটার দিকে ঘুরে ঘুরে দেখবে। ওই জন্য শরীয়তের বিধান হলো মহিলাদের খুশবু মেখে বাইরে যাওয়া যাবে না। আর মেয়েরা যেটা মাগবে সেটার রং হবে, খুশবু হবে না। ছেলেরা যেটা মাগবে ওটা রং থাকবে না, খুশবু হবে। মেয়েরা যেটা মাগবে ওর খুশবু হবে না, রং। মানে আমাদের বাড়ির মেয়েরা বোনেরা সেই কত কি মাকে না, একটু চিক 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 করে, কি বলে ওটা, আফসানা না কি এরা বলে না, চিক চিক, হ্যাঁ আফসানা, চিক চিক করে। তাও আবার সবার জন্য নয়, স্বামীর জন্য সাজবে। সুবহানাল্লাহ বলে। স্ত্রীদের সাজাটা হলো খালি স্বামীর জন্য। এখন তো আমাদের সমাজে স্বামীকে কি দেখে, সারা বছর ঘরে ছিঁড়া ছাড়িটা পরে ঘরে, আর বাইরে গেলে সেই দামিটা স্ত্রী গলাটা বার হচ্ছে। কথা বলে না। হুজুর বলেছে মেয়েদের যত সাজুগুজো সব স্বামীর জন্য। বলুন সুবহানাল্লাহ। স্বামীটা এক সপ্তাহ পরে সেই মাছ নিয়ে কত দূর চলে গেছে, উড়িষ্যায় মাছ দিতে গেছে। 3 মাছ কত দূরে বিক্রি, বিহারে গেল, আপনার ঝাড়খণ্ড থেকে মাছ 3 মাছ বিক্রি করে এলো। এক সপ্তাহ পর ঘরে এলো, স্ত্রী সন্ধ্যেবেলায় শিরা ছাড়ি শাড়ি পরে ওই দাঁড়িয়ে। কেন? এক সপ্তাহ পরে মেয়েটা এলো, একটু সাজতে পারেন না, সুন্দর শাড়ি পরে সুন্দর করে সেজে স্বামীর জন্য দাঁড়াতে পারেন না। স্বামী এলো, সালাম দিলেন, আল্লাহ আপনার ওপর রহমত দেবেন, স্বামীর ওপর দেবেন। সুবহানাল্লাহ বলবেন না। খালি নামাজ আর রোজা আর কোরআন শরীফ তেলাওয়াত করলে সওয়াব হয় না, এগুলো করলে আল্লাহ নামায় আমালে সওয়াব লিখে দেয়। যতক্ষণ স্বামীর সঙ্গে হেসে হেসে স্ত্রী কথা বলবে, অভদ্র কথা নয়, যতক্ষণ স্বামীর সাথে হেসে হেসে স্ত্রী কথা বলবে, আর যতক্ষণ স্বামী স্ত্রীর সাথে হেসে হেসে কথা বলবে, আল্লাহ রহমানুর রহিম উভয়ের ওপরে আল্লাহ তাআলা রহমতটা বর্ষণ করতে থাকবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর যে স্ত্রী তার স্বামীর ওপর জবানে চোপড়া করে, আল্লাহ মেয়ের ওপর লানাত দেবেন। হুজুর মেরাজ শরীফে গিয়ে দেখেছিলেন জাহান্নামে মেয়েদের সংখ্যাটা বেশি। জিবরাইল আলাইহিস সালাম হুজুরকে বলেছিলেন, হুজুর মেয়েরা জাহান্নামে আসার কারণ বেশি হওয়ার কারণ হলো স্বামীদের অবদ্ধ হবে। যে স্ত্রীটা স্বামীর সাথে বিয়াদবি করে, ওই স্ত্রীর উপর আল্লাহ লানাত, আল্লাহ ওই স্ত্রীটাকে জাহান্নামী স্ত্রী, বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এগুলো আমাদের গুণগুলিকে আল্লাহ বুঝার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরতে উতবা রাদিয়াল্লাহু আনহু হুজুরের সাহাবী, ওনার 3 জন স্ত্রী বলে আমরা এত খুশবু মাখতাম ঘরের মধ্যে। যখন হুজুরের সাহাবী হযরতে উতবা আসতেন, ওনার খুশবুর কাছে আমাদের খুশবু টেক্কাই খেত না, কিন্তু আমরা ওনাকে খুশবু মাখতে দেখি না।
কিতাব এসেছে হযরত উতবা একদিন অসুস্থ ছিলেন, এই গায়ে একটা চাদর দিয়ে শুয়েছিলেন। হুজুর ওনার এই অসুস্থতা দেখতে গেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে গিয়ে বসে খোঁজ খবর নিয়ে হুজুর নূরের মুখ থেকে থুতু শরীফটা হাতের মধ্যে নিয়েছিলেন। থুতু শরীফ নিয়ে দুটো হাতে মাখিয়ে ওই চাদরের মধ্যে হাতটা দিয়ে শরীরে হুজুরটা হাতটা বুলিয়ে দিয়েছিলেন। মরণের আগে পর্যন্ত হযরত উতবার শরীর থেকে এত খুশবু বার হতো, মানুষ এই খুশবুতে মোহিত হয়ে দেওয়ানা হয়ে যেতেন। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? এরা হুজুরের শানই বোঝেন, আল্লাহ আর হুজুর এত আলাদা মাকাম করেছেন, এত আলাদা দরজা। ইসলামের প্রথম যুদ্ধ বদর, যুদ্ধ করতে গিয়ে দুশমনদের তলোয়ারের আঘাত একজন সাহাবীর এই মাঝখানটায় লেগে, কাঁধের মাঝখানে লেগে দুটো হাত দুদিকে হয়ে গেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো হাতকে আবার এক জায়গায় দিয়ে দোয়া করে দিলেন, যেমন কারে শরীর আল্লাহ তেমন আবার ঠিক করে দিলেন। বলবেন আলহামদুলিল্লাহ। সেই হুজুরের ভালোবাসা মহব্বত তৈরি করেন দ্বীনের জন্য। হুজুরের সাহাবারা কম মেহনত করে। ইসলামের মধ্যে সর্বপ্রথম যে মহিলাটি জীবন দিয়েছিলেন, কি নাম বলেন তো? একজন মেয়ে ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছেন প্রথম, কি নাম? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বললেন না সুবহানাল্লাহ? মেয়েদের মন কিন্তু নরম, মেয়েদের মন ছেলেদের থেকে অনেক নরম, তারপরও কাফেররা ইসলামের নূর থেকে সরাতে পারে। হযরতে সুমাইয়াকে নিয়ে চলে যাওয়া হলো। আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনে টেনে নিয়ে চলে গেলেন বেঈমান কাফেরের দলগুলি। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে এতটা জুলুম শুরু করে দিল, এতটা অত্যাচার শুরু করে দিল। হযরতে সুমাইয়া জানিয়ে দেন, এ বেঈমান কাফেরের দলেরা, এ মক্কার কুফার কুরাইশরা, আমি সুমাইয়াকে যত কষ্ট দাও না কেন, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলের নাম ছিল হযরতে আম্মার, ওনার স্বামীর নাম ছিল হযরতে ইয়াসির। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী খানদানের জন্য দোয়া করে দিয়েন, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও ইয়াসির খানদানের সদস্যরা, ও ইয়াসির খানদানেরা, আমি নবী দুনিয়া সাজা দিতে পারলাম না, দুনিয়া বদলা দিতে পারলাম না, তোমাদের সাজা খারাপ আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য জমা রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুনিয়ায় তোমাদের সাজা দিতে পারলাম না, এই সাজা আল্লাহ তোমাদের জন্য আখিরাতে আল্লাহ জমা রেখে দিয়েছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হুমা জানাকে মরুভূমিতে শুইয়ে লোহা গরম করে ওনার শরীরে দিয়ে রাখতো। শরীরে এক ফোঁটা গরম তেল পড়ে গেলে সারাটা দিন ওইখানটায় ঘুরতে ফিরতে নজর চলে যায়। ঠিক বলছি না ভুল বলছি? শরীরে নরম চামড়ায় এক ফোঁটা গরম তেল পড়ে গেলে সারাদিন ওখানে আমাদের নজর থাকে। আহা, হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু ওনাকে মরুভূমিতে শুইয়ে লোহা গরম করে গায়ে দিয়ে রাখতো। মাঝে মাঝে কষ্টে ছোটে জ্ঞান হারিয়ে ফেলতে, তারপর ইমানের নূর অন্তর থেকে মুছতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোমরে গোশত ছিল না। উলামা হযরতরা জানেন, ওনার জীবনী পড়লে বুক ফেটে যাবে আপনার। হযরত খাব্বাব একজন যুবক সাহাবী, হুজুরের কোমরে গোশত নয়, গর্ত হয়েছিল। উনি একটা ইহুদি মেয়ের খাদেম। উনি মুসলমান হলে মরুভূমিতে চিৎ করে শুইয়ে লোহা গরম করে কোমরটায় দিয়ে রাখতো না। ওই লোহার গরমে কোমরের গোশত গলে গলে পানি হয়ে চলে গিয়েছে, অন্তর থেকে ইমানের নূর মুছতে পারে। বলুন না সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় ওমর ফারুক জিজ্ঞাসা করেছে, এই খাব্বাব, কি বাবা তোমার কোমরে গর্ত হয়ে আছে?
উনি ভালো করে ওমর ফারুককে দেখালেন, ওনার কোমরটা গর্ত গর্ত, গোস্ত নয়, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বলছে হুজুর, আমি যখন মুসলমান হয়েছিলাম মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়েছিল হুজুর, ওই লোহার গরমে গোস্ত পানি হয়ে গিয়েছে, তারপরও কিন্তু আমি ইমানের নূর আমি ছাড়ি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মানা, এটা হলো মোহাব্বত, এটা হলো প্রেম। এটা ওই ইমানের তারিফ করেই তো আল্লাহ ভালোবেসে বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন আমানান নাস। নাসের তাফসীর হচ্ছে সাহাবা, যেমন ঈমান আমার বন্ধু সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো। ওই সাহাবাদের ঈমানের তারিফ আল্লাহ করছেন, বলেন না সুবহানাল্লাহ। হযরতে হুজুরে সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা জানাকে হযরতে বিলাল ইবনে রাবাহ দুজনকে একসাথে বেঁধে কাফেররা মেরেছিল। কে? বিলাল। জানাকে কৃষ্ণে কৃষ্ণে নিয়ে চলে যায়, টেনে টেনে নিয়ে চলে গিয়ে এতবার মেরেছিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের চামড়াগুলি ফেটে গিয়ে রক্তগুলি গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, হে মক্কা বেদী বেঈমানে দলেরা, হে মক্কা কুফারে কুরাইশরা, আমি বিলাল, আমাকে এতবার তোমরা মেরেছো, শরীরের চামড়াগুলি ফেটে গিয়েছে, রক্তখানা গড়িয়ে গড়িয়ে চলে যায়, তোমাদের মনে থেকে কোনো দয়া নাই, তোমাদের মনে থেকে কোনো মায়া নাই। মক্কার কাফেরগুলি জানিয়ে দিল, ও বিলাল ইবনে রাবাহ, আল্লাহকে তুমি ভুলে দাও, শরিয়াত কেন তুমি ছেড়ে দাও, নবীকে তুমি ভুলে দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মাখা শরীরে, চামড়া ফাটা শরীরে, কষ্ট অবস্থায় জানিয়ে দিয়ে, হে মক্কা বেদী বেঈমানে দলেরা, আমি বিলাল শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। চলে বলুন সুবহান, আর একটু চলে বলুন সুবহান। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেতে চাবুকখানা ধরিয়ে দিল, হাতেতে চাবুকখানা দিয়ে দিল। ও আম্মার ইবনে ইয়াসির, এই চাবুকের বাড়ি তুমি হযরত বেলালকে মারো, তুমি বেলালকে মারো। বেলাল যে মুসলমান হয়ে গিয়েছে, তখন পর্যন্ত হযরত আম্মারের মুসলমান হওয়াটা কাফেররা জানতো না। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলালের কাছে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গিয়ে চোখ পড়া পানি লেখালেন, হযরত আম্মারকে জানিয়ে দিল, ও হযরত আম্মার, দু চার আমাকে মেরে দাও, তা না হলে তোমাকে এরা মারবে, তা না হলে তোমাকে এরা কষ্ট দেবে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকখানা ছুঁড়ে ফেলে দে, চিৎকার দিয়ে জানিয়ে দেন, চিৎকার দিয়ে শুনিয়ে দেন, এ মক্কা বেদী বেঈমানে দলেরা, হযরত বিলাল একা মুসলমান নয়, আমি আম্মার, আমিও হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একা মুসলমান নয়, আমিও মুসলমান। হে কাফেরের দলেরা, কত মারতে পারিস, আমি আম্মার এতদিন লুকিয়েছেন, আজ আর লুকিয়ে নয়। হযরত বিলাল সে যদি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য মার খেতে পারে, আমি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য মার খেতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো সাহাবাদের ঈমান। এটা হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাপের নাম ছিল রাবাহ, মায়ের নাম ছিল হামামা। বাপের নাম ছিল রাবাহ, মায়ের নাম হামামা। এক বর্ণনা এসেছে যে ওনার মা ছিলেন আবিসিনিয়া, ইথিওপিয়া। আর আরেকটা জায়গায় এসেছে ওনার মা ওই আব্রাহা বাদশার ভাইয়ের মেয়ে, রাজকন্যা ছিলেন বিলাল হুজুরের মা হামামা। আব্রাহা 570 খ্রিস্টাব্দে যিনি কাবা শরীফ ভাঙতে এসেছিল, 13টা হাতি আর 60,000 সৈন্য নিয়ে। কোরআন শরীফ একটা সূরা আছে হাতিস সূরা, কোনটা বলেন তো? একটু হ্যাঁ লজ করে একটুখানি। ত্রিপুরে তো মাশাআল্লাহ লোকজন ভালোই বসে থাকে সারা রাত, আলহামদুলিল্লাহ বলে। আপনাদের অর্ধ এলাকার একটা ঐতিহাসিক মাহফিল এটা, আলহামদুলিল্লাহ বললেন না? হযরত বিলাল
ওনার মায়ের নাম হলো হামামা। কোরআন শরীফে একটা সূরা আছে হাতিস সূরা। ফিল মানে হাতি, আরবিতে ফিল হাতিকে বলে, ইংরেজিতে বলা হয় এলিফ্যান্ট। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক এই সূরা ফিল আল্লাহ নাযিল করে দিলেন হাতিস সূরা। 13টা হাতি নিয়ে এসেছে আর 60,000 সৈন্য। 525 খ্রিস্টাব্দে ইয়েমেনের রাজধানীর নাম ছিল সানা। এই ইয়েমেন এর রাজধানী সানা। এই সানাতে আব্রাহা বাদশাটা গির্জা তৈরি করেছে, গির্জা। গোটা পৃথিবীতে খবর ছড়িয়ে দিল কাবা শরীফে আর ফিরে ফিরে ইবাদত হবে না, এই গির্জার দিকে ফিরে এবার ইবাদত হবে। এটা আরবের লোক একটু ক্ষিপ্ত হয়ে গেছিল, রেগে গিয়ে বলল এই আব্রাহা বাদশাকে শাস্তি দিতে হবে। কি হবে? দুটো বর্ণনা, একটা বর্ণনায় ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল। সূরা ফিলের যদি শানে নজুল আপনি দেখেন, সূরা ফিলের যদি তাফসীরের উপরে যদি ফলো করে, উলামা হাজরাতরা জানেন এগুলো, সাধারণ লোক যদি দেখতে চায় সূরা ফিলের শানে নজুল দেখলে বুঝতে পারবেন। আর একটা বর্ণনা এই মল মূত্র ত্যাগ করে ওই গির্জায় ফেলে দিয়েছিল আরবরা। আব্রাহা বাদশা রেগে গেছিল 525 খ্রিস্টাব্দে। রেগে গিয়ে ওই 60,000 সৈন্য 13টা হাতি নিয়ে 570 ভারো হয়েছে কাবা ভাঙবে। আল্লাহ পাক পাঠিয়েছিলেন তয়রুন আবাবিল। তয়রুন মানে পাখি, তয়রুন মানে পাখি, আর আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে, দল দল। আমরা ভাবি ওই পাখিটার নাম আবাবিল, কিন্তু আবাবিল মানে হলো দল দল। তবে বেশিরভাগ কিতাবে ওই পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়েছে, পাখিটার নাম তেমন লেখা হয় না, ওই জন্য পাখিটাকে আবাবিল হিসাবে চিহ্নিত করা হয়। তবে আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে, দল দল। পাখিটার নাম নাই বলে পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়। পাখিটার সাইজ ছিল ঠিক চড়ুই পাখির মতন ছোট ছোট, আর এক একটা পাখি 3টা করে পাথর বহন করেছিল। এক একটা পাখি 3টা করে পাথর। আল্লাহর গজব যেখানে হয় ওখানকার দেখা লাগে না গজব যেটা আল্লাহ দিচ্ছেন জিনিসগুলো কত বড়। গজব একটা যদি বালুর টুকরা দিয়েও যদি আল্লাহ দেন ওটাও গজব। এক টুকরা বালিতে আল্লাহ পাক এলাকা পুরো তাওয়া করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলে আমাদের ঈমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলে বলুন আলহামদুলিল্লাহ। এই চতুর্দিকে দেখছেন না খালি তরকাচ্ছে লাপাচ্ছে। এক সপ্তাহ আগে খবর এলো 3জন ডক্টরের কাছ থেকে ওই 300 কেজি কি বার হয়েছে, আইডিএস। আমি যে বুঝতে কি নাম বলেন, আর দিয়ে না আই, আর ফর রিপাবলিক, তাই তো? বলেন তো, আপনি ওপরটা চলে আসেন। ওই চেয়ার হবে না আপনার, এখানে আসেন। এই চেয়ারগুলো না মানে এখন আকার মজবুত হচ্ছে না, এখানে আসেন, আসেন না। আপনারা তো তৈরি করছেন চেয়ারগুলো এলাকায়, ওই ভাঙা চোরা সব এক জায়গায় জড়ো করে সেই কি করে দিয়ে ওই 80 টাকায় চেয়ার ছেড়ে দিয়ে। এই আগের মতন আর ওগুলো আছে? ওগুলো এক এক জায়গায় মালদায় গেলে 50 টাকায় বিক্রি হয়। 50 টাকা চেয়ার আগে ছিল, 400 টাকা করে পিস ছিল আগে। মানে কি ওই যা পাচ্ছে ভাঙা চোরা গুড়িয়া বলে, ওইগুলো মেশিনে দিয়ে পুরো পেস্টিং করে সে দানা দানা বার হচ্ছে, ওই দিয়ে তৈরি করে বেঁচে দিচ্ছে। আগের গুলো দেখবেন এগুলো মজবুত না। আমাদের আমি নিজে এক জায়গায় বসে দেখি 4টে ঠ্যাং 4 দিকে হয়ে গেছে। এই শরীরে যদি ওই হয়, ওই শরীরে কি হবে? এত মোটা শরীরে যদি এই হয়, আপনার রোগা শরীরটাই কি হবে আপনি জানেন কি হবে? ওই যে রিক্সে বসবেন অমন চেয়ারগুলোতে, হাতলটায় বসবেন। আল্লাহ হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর চেয়ার থেকে বসলে অভ্যাতে লেগে যায়, আল্লাহ করেন। খুব কঠিন জিনিস এগুলো। যখন চেয়ার বসবেন বিয়ে বাড়ি থেকে একটু ধরে চেক করে নেবেন, তলায় ফাটা থাকে অনেক সময়, ঠিক না? বলবো কম দামি চেয়ার বাজারে বিক্রি হচ্ছে। অজ্ঞাতে পড়ে গেলে একটুখানি চোটে অনেক কিছু হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ প্রত্যেককে সুস্থ রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ওই ডক্টর 3টে ডক্টরের কাছ থেকে বলো 300 কেজি আরডিএস নাকি বার হয়েছে। আজকে বলছে ওটা ওই নয়, ইউপি পুলিশ খোলাসা করছে। নিতে দেখেন আমি ফালতু বলিনি, ও মিডিয়া হচ্ছে। বুঝতে পারেন না? মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী নিউজ অনেক ভাইরাল।
মোহাম্মদ অমুক, নিউজ অনেক ভাইরাল, কথা বুঝতে পারেন না? নিউজ ভাইরাল, চতুর্দিকে হই হই, সব ওই মিডিয়া যারা সাংবাদিক ওই মাইকেলে ছুটছে দেখছেন না? দেখেন মিডিয়া আবার ছুটাছুটি কবে থেকে শুরু করলো, কাজ খুঁজে পায় না, কাজ কম কম। কদিন আগে আপনাদের এই পাশে চাপড়া, কদিন আগে আপনাদের পাশে চাপড়া নাই, চাপড়া কথা বলে না, চাপড়া কিছুটা দূরে দেখেন থেকে ওই হাবড়া দিয়ে বার হয়ে গেছে চাপড়া, ওই চাপড়ার ওখানে সরস্বতী, হিন্দু ভাইদের সরস্বতী ঠাকুর ভেঙে দিয়েছে জানেন? খবর রাখতে হবে তো, খালি টিকটক আর ফেসবুকে ব্যস্ত হলে হবে না, এগুলো লিখে রাখবে, কাজ দেবে, কাজ দেবে। ওই প্রশ্ন করে দেখেন না, তুমি ভারতীয় না বাংলাদেশি, তোকে কে অধিকার দিয়েছে? আমি ভারতে বাংলাদেশি, তুই কে? নির্বাচন কমিশনার আমার কাগজ সাবমিট না করতে পারলে তখন নির্বাচন কমিশনারতে আমার উপরে আইন লাগু হবে। তুমি আমাকে প্রশ্ন করছো কার্ড দেখাও, আমি তোমাকে বলি তোমার কার্ড আমাকে দেখাও, কে তুমি? এবারে দেখলো বলে বাংলাদেশের একটা লোক আমাদের নাগরিকতার প্রমাণের জন্য বিএলও পদে দায়িত্ব পেয়েছে। কত হাস্যকর ব্যাপার বলেন, ভারতীয় লোক নিজের নাগরিকতা প্রমাণ দেবে বাংলাদেশের লোকের কাছে, কখন হাসি লাগছে জানেন তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি মজাক শুরু হয়ে গেছে। কদিন আগে এই হাবড়া পাশে চাপড়া, ওখানে হিন্দু ভাইদের সরস্বতী ঠাকুর ভেঙে দিল, কে ধরা পড়লো জানেন? প্রসেনজিৎ ঘোষ বলে। মুসলমানের নাম গুনে এমন কবে থেকে শুরু হয়ে গেল? মুসলমান এমন নাম কবে থেকে রাখলো? আমাদের দিয়ে মুসলমান এমন না রাখেন, আপনারা রাখেন না কেমন? সেই কাক দিবে ওটা ভাঙলো, ওর নামটা বলছে নারায়ণ হালদার। মুসলমানরা নারায়ণ হালদার কবে থেকে নাম রাখা শুরু করলো? কথা বলে না? আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। কেন রে ভাই, আমাদের হিন্দু মুসলমানের ঝগড়া নাই তো, আমাদের কোনো অশান্তি নাই তো, মেলবন্ধন, ভালোবাসা, ভ্রাতৃত্ব সবই তো আমাদের আছে, ঠিক না? ভুল বলছি? কত জায়গায় জলসা হয়, হিন্দু ভাইরা থাকে বলে সেখানে চিকেন করে, কত জায়গায় ভেজ বিরিয়ানি করে দেয়। কেন? সবাই মিলে কাঁধে কাঁধে, একদিন যদি বিফ নাই খাই, তারা বলে হুজুর বাজারের জলসা, বিফ নাই খেলে, না খেলে ভেজ বিরিয়ানি করে দিল, ফ্রাইড রাইস করে দিল, কোথায় চিকেনে বিরিয়ানি করে দিল। কেন? ভ্রাতৃত্ব, মেলবন্ধন, একে অপরের প্রতি এই সহনশীলতা, ঠিক না? ভুল বলছি? আমাদের ঝগড়া নাই তো, কই আমাদের অশান্তি নাই তো। 3 নম্বর লোকটা কোথা থেকে ঝগড়া লাগাতে চলে? এই 3 নম্বর লোকগুলো যদি শায়েস্তা না করতে পারি, খবর আছে আমাদের, মাস্ত দেবে না এরা আমাদের। বাংলায় কিছু মন্ত্রী বলে, যারা বাংলাদেশ থেকে মুসলিম ছাড়া অন্য ধর্মের এসেছো চিন্তা নাই, ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে ভারত ধর্মশালা নাকি, কি বলে? বাংলারটা হিন্দু ভাইগুলোর সাথে খেলছে, কোনো চিন্তা না, সব হয়ে যাবে। আর ওদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সম্মানীয় শ্রী অমিত শাহ, ওই চেয়ারটাকে সম্মান করতে হবে, ওনাকে নাই করতে পারে। আমাদের শ্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রাইম মিনিস্টার, ওনাকে ব্যক্তিগত আমাকে আপনার খারাপ লাগতেই পারে, কিন্তু চেয়ারটার জন্য আমাকে সম্মান করতেই হবে। যাই বলে প্রাইম মিনিস্টার হিসাবে ওনাকে মানতে তো আমাদের হবেই হবে, ঠিক না? ভুল বলছি? ওনাকে ব্যক্তিগত ভালো নাও লাগতে পারে আমার, কিন্তু চেয়ারটার জন্য সম্মান তো ওনাকে দিতে নাই তো অসুবিধা। আমি দেশের নাগরিক, আমার দেশের প্রাইম মিনিস্টারকে না সম্মান দিলে ওটা তো ভুল হয়ে যায় একটুখানি। অমিত শাহ বলে দিচ্ছে ভারত ধর্মশালা নাই, যে খুশি এসে নাগরিকতা পেয়ে যাবে। দুটো কথা কেমন দুদিকে বলে বিপরীত গতিতে ছুটছে, দুটো কথা বিপরীত গতিতে ছুটছে। আজকে দেখলাম ওই কাকদ্বীপে নিউজ হয়েছে, 400 টাকা করে নিচ্ছে, বলছে এনআরসির ফর্ম ফিল আপ করে দিচ্ছি, দেশের নাগরিক পেয়ে যাবে, স্লিপ দিচ্ছে না। একটা নিউজে দেখলাম আজকে আস্তে আস্তে কিভাবে মানুষের সঙ্গে মজাক চলছে, হিন্দু ভাইগুলোকে নিয়ে কিভাবে খেলছে। আমরাও চাই না যে আমার সমাজের আমার কিনা একটা হিন্দু ভাই কষ্ট পায়, ঠিক না? ভুল বলছি? এটা আমরা আশাবাদী না, আমরা আশাবাদী নই। আমার দেশের, আমার রাজ্যের একটা পরীক্ষিত নাগরিকের কষ্ট, এটা আমরা আশাবাদী নয়। কিন্তু মুসলিমকে তো মজা নিবার কি আছে? বেশি মজা মুসলমানকে নিয়ে নাও নাই। অমাকরু অমাকরাল্লাহু খায়রুল মাকিরিন, উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ। জোরে বলে
আসামে 3 বার এনআরসি হয়েছে ডিটেনশন ক্যাম্পে, যদি 2 লক্ষ হিন্দু যায় 14 লক্ষ অন্যজন গেছে। ঠিক না ভুল বলছি? ওরা ভেবেছিল 14 লক্ষ মুসলমান 2 লক্ষ অন্যজন আসবে, পাল্টি খেয়ে গেছে। 2 লক্ষ মুসলিম, 3 লক্ষ মুসলিম, 14-15 লক্ষ অন্যজন, মানে সবসময় খালি ইসলামকে ঘৃণার চোখে দেখে। কেন রে ভাই? আমি তো আপনাকে ঘৃণার চোখে দেখি, আমার হুজুর তো আমাকে আপনাদের ঘৃণার চোখে দেখতে মানা করেছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মুসলমান যদি আবু দাউদ শরীফের রিওয়ায়াত একটা অমুসলিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে, অন্যায়ভাবে কোনো অমুসলিমের উপর জুলুম করে, হুজুর বলেছেন কিয়ামতে ওই মুসলিমের বিরুদ্ধে ওই অমুসলিমের পক্ষ নিয়ে আল্লাহর আদালতে আমি নবী মুসলিমের বিরুদ্ধে বিচার চালাবো। এটা আমার ইসলাম। সুবহানাল্লাহ বলে আর কি জোরে বলা গেল না? আরেকটা রিওয়ায়াত এটা বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াসত তার কিতাব বুখারী শরীফের রিওয়ায়াত, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নিজে বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাহিহাতাল জান্নাতি ওয়া ইন্নার রিয়াহাতা তুজাদু মিন মাসিরাতি 40 আমান। হুজুর বলেন, যদি কোনো মুসলিম চুক্তি আবদ্ধ হয়ে কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, ওই মুসলিমটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে, তারপরে মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, খুশবু পাবে না। এটা হলো আমার ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হারি বলে দিয়ে ইসলাম উগ্রপনা। কি রে, এই কি অত্যাচার, এই কি জুলুম! আমরা গত কয়েক মাস আগে দেখেছি রাজধানী সহ বিভিন্ন রেলের লাঠি মেরে মেরে কাঁচগুলো কাটা ভেঙেছে। দেখেন আপনারা, কোথায় কি প্রোগ্রাম ছিল, ফেরার সময় গেট খুলে নেবে বলে এসি রুমের কাঁচগুলো ভাঙছিল, নেট করলে এক্ষুনি পেয়ে যাবে। আমরা দেখেছি আরপিএফ, জিআরপিএফ, বিএসএফ অফিসারগুলোকে তারা রাস্তায় ধরে ধরে পিটিয়েছে, লাঠি জুটা মেরেছে, ওটা আমরা দেখেছি। আমরা আমাদের করে সম্প্রীতি দেখাতে শোনা, সম্প্রীতির বার্তা আমার হুজুর আমাদের শিখিয়ে দিয়েছে। জোরে বলো, আর জোরে বলা গেল না? আল্লাহ আমাদের রাজ্যে শান্তি দান, আল্লাহ আমাদের দেশে শান্তি দান, সব ধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা। ওই মিথ্যা খবর ছড়িয়ে গেল, ইউপি পুলিশ যে বললো ওটা আরডিএস না কি, ওটা নয়, ওটা অন্য জিনিস। ওই মেনস্ট্রিম মিডিয়া ওটা তার ওইভাবে প্রচার করছে না, করেছে দেখেছেন, যেটা দুর্নাম করার করে দিয়েছে, আর হচ্ছে না। আর একটা রিপোর্ট করছি মাঝে মাঝে দেখছি কিছু কিছু ছোট ছোট মিডিয়া যে ওই গাড়িটা ওটা নাকি সিএনজি ব্লাস্ট হয়েছে বলছে। এটা একটা রিপোর্ট আজকে শুনলাম, সত্য মিথ্যা আমি এটা নয় যে কোনো মুসলমান ধরা, না না, মুসলিম ধরা পড়লে শাস্তি দেন, কেন করবে? কে অধিকার দিয়েছে মুসলমানটাকে অন্যায় করার? ঠিক না ভুল বলছি? কোন যদি মুসলমান এই কর্ম যদি করে অবশ্যই তার শাস্তি দেন, যত কোটি শাস্তি দেন, আমরা বলছি দেন। কেউ অধিকার দিল মুসলিম বলে ছাড় পেয়ে গেল না? না, যাই হোক অন্যায় করলে শাস্তি দেন, অন্যায় তার শাস্তি দেন। আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। হে আব্রাহাম কাবা শরীফ ভাঙতে গেল, 60,000 সৈন্য আর 13টা হাতি, এক একটা পাখি আল্লাহ পাঠিয়েছেন, যাকে যাকে এক একটা পাখির কাছে 3টে করে পাথর, একটা মুখে দুটো দুটো পায়ে, একটা মুখে আর একটা বর্ণনা দুটো দুটো ডানার নিচে। পাথরের সাইজটা ছিল ঘুগনি রান্না হয় ওই মটর বুট বলে না, বুট, ওই বুটের মতন গোল গোল। কোন বর্ণনায় পাথর, কোন বর্ণনায় পুরা মাটি। ওই ওপর থেকে ফেলেছে, যার শরীরে যেইখানে পড়েছে ওখান থেকে হাড় গোস্ত